দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন রাজবাড়ী দৌলদিয়া 3 নম্বর যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহন নামে একটি বাস, যাত্রীবাহী বাস 50-এর অধিক যাত্রী নিয়ে এখানে এসে দেখতে পেয়েছি যে ফেরিতে উঠতে গিয়ে সেটি ডুবে যায়। এই ঘটনায় কিন্তু মর্মান্তিক একটি ঘটনার সৃষ্টি হয়েছে। আমরা জানতে পারি 5:15টার দিকে এই ঘটনা ঘটে। আর এরপর থেকে কিন্তু এই এলাকাতে স্বজনদের যাদের হাজারি, সেই সাথে যারা এখানে বাসে যাত্রী ছিলেন এবং তাদের পরিবার পরিজন ছুটে এসেছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই জায়গাটিতে একটি আকাশ বাতাস সবকিছুই আসলে ভারী হয়ে আসছে। এখানে স্বজনদের হাজারি থেকে শুরু করে সবকিছু মিলিয়ে বলা যায় যে একটি মর্মান্তিক দৃশ্য এখানে সৃষ্টি হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে যারা বাসে, যে বাসটি ফেরিতে উঠতে গিয়ে ডুবে যায়, সেই বাসটি উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, স্থানীয় পুলিশ, সেই সাথে আরও আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যও মোতায়েন হয়েছে। সেই সাথে এখানে যে বাসটি রয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি খুব আপনাদেরকে। এই বাসটি উদ্ধার করতে এখানে এসেছেন জাহাজ হামজা। এই হামজার মাধ্যমে কিন্তু এটি আমরা দেখতে পাচ্ছি যে কিছু অংশ এখন পানির উপরে তুলে নেওয়া হয়েছে। দর্শক, একটু খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে সৌহার্দ্য পরিবহন ডুবে গিয়েছিল, সেই বাসটি ধীরে ধীরে টেনে উপরের দিকে নিয়ে আসা হচ্ছে। এখানে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে উপস্থিত হয়েছে। সেই সাথে বিআইডব্লিউটি এর কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর সদস্য যারা রয়েছে তারা এখানে এসেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং জাহাজ হামজার মাধ্যমে ডুবে যাওয়া বাসটি এখানে উদ্ধারের একটি চেষ্টা চলছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, জেলা প্রশাসকের মাধ্যমে যে তথ্যটি জানতে পেরেছি, রাজবাড়ী জেলা প্রশাসক জানিয়েছেন 3 জনকে মৃত উদ্ধার করা হয়েছে এবং 7 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর বাকি যারা রয়েছে তাদের খবর এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছিল কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এই যে বাস, এখানে এই বাসটির ভিতরে অন্তত 50-এর অধিক যাত্রী ছিল। বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে, ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে খুব দ্রুততার সাথেই ফেরি থেকে পড়ে গিয়ে, অর্থাৎ উল্টে গিয়ে বাসটি পদ্মা নদীতে ডুবে যায়। এরপরে কিন্তু এখানে একটি ভয়াবহ দৃশ্য পরিণত হয় এবং মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে যায়। ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছেন। আমরা ঠিক সেই জায়গাটিতেই অবস্থান করছি। আমরা 3 নম্বর যে ফেরি ঘাট রয়েছে, সেই ফেরি ঘাটে যে বাসটি ডুবে গিয়েছিল সেটি উদ্ধারের চিত্র আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দর্শক দেখানোর চেষ্টা করছি। দর্শক, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যে ডুবে যাওয়া বাস সৌহার্দ্য, সেটি উপরের দিকে টেনে তোলা হচ্ছে। এমন মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হচ্ছেন এখানকার অনেকেই। এছাড়াও যাদের এই বাসে স্বজন ছিল কিংবা যারা উদ্ধার হয়েছে তাদের পরিবারের অনেকেই বাসের ভিতরে ছিল, তাদেরকে এখন পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি। এদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে যাচ্ছে আকাশ বাতাস। সেই সাথে বলা যায় যে এখানে একটি একটি খুবই মর্মান্তিক একটি দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। যে মানুষগুলো নারীর টানে ঈদের আনন্দ উদযাপন করতে নিজ নিজ কর্মস্থল রেখে ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিল, সেই সকল মানুষ যখন আবার কর্মব্যস্ত নগরী ঢাকার দিকে ফিরতে শুরু করেছিল, তাদের নিজ নিজ কর্মস্থলে ছুটতে শুরু করেছিলেন, ঠিক সেই মুহূর্তে এমন একটি দুর্ঘটনার কবলিত হয়। এতে করে এই যে দৌলদিয়া ফেরিগেট এলাকায় এখানে একটি ভয়াবহ দৃশ্য আমরা ইতিমধ্যেই বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। সেই দৃশ্যটির যে সর্বশেষ তথ্য বা সেই ঘটনার সর্বশেষ তথ্য কিভাবে উদ্ধার কাজ চলছে, সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখাতে ইতিমধ্যে সক্ষম হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয় আস্তে আস্তে করে বাসটিকে উপরের দিকে টেনে তোলা হচ্ছে। এমন দুর্ঘটনা আসলে কিন্তু একটি হৃদয় বিদারক ঘটনা। এই কারণে আমরা আসলে
খুবই একটি মর্মান্তিক ঘটনা। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা আসলে বিষয়টি লক্ষ্য করতে পারছেন যে কিভাবে কি হয়েছে। তবে বাসটি যখন আসলে উদ্ধার করা হবে তারপর উদ্ধার কার্যক্রম যখন শেষ হবে তখন আসলে জানা যাবে আসলে কতজন মানুষ এই ঘটনায় আহত এবং নিহত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে অনেক মানুষই হতাহত হবে এমনটাই ধারণা করা হচ্ছে, যেহেতু পুরো বাসটি ডুবে গিয়েছিল। মাত্র 7 জন যাত্রী কে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখানে অনেকেই সাঁতরে উঠেছেন এবং অনেকেই স্থানীয় যারা রয়েছে তাদের সহযোগিতা এবং ফায়ার সার্ভিস সহ বিভিন্ন যে নিরাপত্তা বা উদ্ধারকর্মী রয়েছে তাদের মাধ্যমেই উঠতে সক্ষম হয়েছে। এছাড়াও 3 জনকে এই পর্যন্ত মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে একটি মর্মান্তিক যে ঘটনা, সেটির মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে, এটির সংখ্যাটা আসলে আনুমানিক সর্বশেষ নির্দিষ্ট করে কত হবে সেটি সর্বশেষ যতক্ষণ পর্যন্ত না এই উদ্ধার কার্যক্রম শেষ হবে ততক্ষণ পর্যন্ত হয়তো বলা যাবে না। তো সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি বিআইডব্লিউটির কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, সেই সাথে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এখানে এসে উদ্ধার কাজে সহযোগিতা করছেন। তারা অংশ নিয়েছেন ইতিমধ্যেই। তারা বাসটি উপরে পানির উপর থেকে অনেকটুকু অংশ তুলতে সক্ষম হয়েছে, আমরা তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি। বাসের খুব কাছে গিয়ে যারা ডুবুরি দল রয়েছে তারা বাসটিকে ধীরে সুস্থে আস্তে আস্তে করে উপরের দিকে তোলার চেষ্টা করছে। আর এই পরে হয়তো আমরা যে একটি দুঃসংবাদ বা কঠিন একটি সংবাদ, নির্মম যে বিষয় সেটির সাথে সাক্ষী হব। কারণ এই বাসে যারা ছিলেন যাত্রী অধিকাংশই কিন্তু বের হতে পারেনি কিংবা উদ্ধার করা সম্ভব হয়নি। তো সব কিছু মিলিয়ে এই যে জায়গাটি, এখানে একটি কান্নার শোরগোল ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি, স্বজনদের আহাজারি শুনতে পেয়েছি। এই যে ঘটনায় এই অঞ্চলের এখানে এই ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে এই অঞ্চলের বাতাস খুব ভারী হয়ে গেছে। সবার একটি আর্তনাদ বা সবাই প্রার্থনা করছেন যে যত দ্রুত সম্ভব যাতে বাসটি উদ্ধার করা হয় এবং সবার একটি প্রত্যাশা যাতে করে মৃতের যে সংখ্যা সেটি খুব বেশি দূর গিয়ে না দাঁড়ায়। সব কিছু মিলিয়ে আসলে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারছি না যে কতজন মানুষ আসলে কিভাবে এখানে ডুবে গিয়ে মানে কিভাবে কোন অবস্থায় রয়েছে, তাদের সর্বশেষ পরিস্থিতি কি সেটা এখনো পর্যন্ত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমি দর্শক দেখানোর চেষ্টা করছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাসটি ধীরে ধীরে উপরের দিকে তোলা হচ্ছে। এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছে বা উদ্ধার কাজে